তাহলে ব্রহ্মপুরাণেও আমরা তার প্রমাণ পেলাম। ব্রহ্মপুরাণে গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের কথা বর্ণন করতে গিয়ে বললেন, কলে প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ অহম মহিতলে ভগীরথী তটে রম্য ভবিষ্যামি সনাতন। কলিযুগের আরম্ভে আমি ভাগীরথী গঙ্গা তটে গৌরাঙ্গ রূপেতে অবতীর্ণ হইব। স্বর্ণাদি তীরমাশ্রিত নবদ্বীপে দ্বিজালয়ে সম্পদায় তু ভক্তি যুগং লোকস্বায় অনুগ্রহায় চ অগ্নিসংহিতা। বললেন, গঙ্গার তীরে নবদ্বীপ নামক গ্রামেতে এক ব্রাহ্মণের গৃহে অবতীর্ণ হইব। আমি লোকহিতের জন্য ভক্তিযুগ প্রচার করিব। আর গরুর পুরাণে বললেন, অহম পূর্ণ ভবিষ্যামি কলৌ সন্ধি বিশেষত মায়াপুর নবদ্বীপে ভবিষ্যামি শচীসুত। ভগবান গরুরকে বলছেন, হে গরুর, আমি তো কলির আরম্ভে নবদ্বীপে মায়াপুরে শচী নন্দন গৌর হরি রূপে স্বয়ং পুনরায় প্রকাশ হইব। ভবিষ্য পুরাণে লেখা আছে, আনন্দ অশ্রু কলা রোম হর্ষপূর্ণ তপোধন সর্বমামেব্য দুষ্কান্তিম কলৌ সন্ন্যাসী রূপিণ। ভগবান বিষ্ণু বাচ, হে তপোধন, কলিকালে আমাকে সকলে প্রেমানন্দ বিভল সন্ন্যাসী মূর্তি রূপে দর্শন করতে পাইবে। মার্কেন্ডীয় পুরাণে এই কথা উল্লেখ আছে। গোকুলং চ পরিত্যজ্যং লোকং কলৌ গৌরাঙ্গ রূপেণ ত্রেণী কারণাৎ লীলায়াম লাবণ্য বিগ্রহ। লীলাময় বিগ্রহ শ্রীকৃষ্ণচন্দ্রের তিনটি বাঞ্ছা পূরণের জন্য, কলিযুগের জীবেরকে উদ্ধার করার জন্য সেই নিত্যধাম গোলক হইতে ভূলোকে আসলেন এবং গৌরাঙ্গ রূপেতে তিনি অবতীর্ণ হলেন। শ্রীকৃষ্ণের প্রথম বাঞ্ছা ছিল শ্রী রাধার প্রেমের মহিমা কতখানি তা জানতে, আর এই তত্ত্ব জানার জন্য শ্রীকৃষ্ণচন্দ্র গৌর হলেন। দ্বিতীয় বাঞ্ছা হলো সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্য চমৎকারিতা কতখানি ছিল সেটা তিনি জানতে চেয়েছিলেন, আর এই জন্য তিনি গৌর হলেন। আর তৃতীয় বাঞ্ছা ছিল সেই চমৎকারিতার অনুভব করে রাধার প্রেম আনন্দ কতখানি উচ্ছ্বসিত হয়ে উঠত সেটা জানার জন্য তিনি গৌর হয়ে আসলেন। তাই একটা বিশেষ নিয়ম আছে, যেই দাপরে হয় কৃষ্ণ অবতার, সেই কলিযুগে গৌরচন্দ্রেরও প্রচার। কৃষ্ণ নাহি মানে তারে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলেও তারে দৈত্য করি জানি। চৈতন্য মঙ্গল নামক গ্রন্থেতে এই কথা বললেন। তাই গৌর সুন্দর গৌরাঙ্গ গৌরদতাস্তঙ্গ পটেষু স্তোত্রম কৃতাঞ্জলি নন্দগোপ সনুশ্চৈব নমস্যামি গদাগ্রজম। শ্রীকৃষ্ণ শ্রী গৌর সুন্দর রূপে প্রকাশ হয়েছেন, সুতরাং সেই গৌর সুন্দরকে আমি নমস্কার করি, প্রণাম করি। দেবী পুরাণের আরেকটি স্থানে বললেন, নাম সিদ্ধান্ত সম্পত্তি প্রকাশায় পরায়ণ কষ্টিত শ্রীকৃষ্ণ চৈতন্য নাম লোক ভবিষ্যতি। মহাদেব পার্বতীকে বললেন, হে পার্বতী, ভগবানের নামই সব কিছু। এই সিদ্ধান্ত স্থাপন করিবার জন্যই কৃষ্ণচন্দ্র কলিতে গৌরচন্দ্র রূপে সে প্রকট হবেন। অতএব চলো আমরা সেখানে গিয়ে বাস করব। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন এই কলিযুগে, সর্ব উত্তম হইলেও তারে অসুরে গণন।
আমাদের মহাজনগণ এমন এমন তত্ত্ব কথা বলেছেন। এখন প্রশ্ন হইতে পারে যে ভাগবতে তো ভগবানের মুখ্য মুখ্য 24টা অবতারের কথা বর্ণন করতে গিয়ে বুদ্ধ অবতারের কথা বলে গেলেন, কল্কি অবতারের কথা বলে গেলেন, কিন্তু গৌর সুন্দর অবতারের কথা কেন বললেন না? ভাগবতের প্রথম স্কন্ধের 3য় অধ্যায় ভগবানের অনন্ত অবতারের কথা আলোচনা করে গেলেন, তাহলে এই স্থানে কেন বললেন না? গৌর সুন্দরের নাম কেন ধরা হলো না? এইভাবে অনেকেই প্রশ্ন করে থাকেন। আমাদের মহাজনগণ বলছেন, দেখো এখানে ব্যাসদেব অবতারের কথা আলোচনা করে গেছেন, তিনি তো অবতারীর কথা আলোচনা করেন নাই। গৌর সুন্দর অবতার নন, তিনি অবতারী। এই জন্য এই স্থানে আলোচনা না করে তিনি একাদশ স্কন্ধের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে গিয়ে আলোচনা করেছিলেন, প্রথম স্কন্ধেতে আলোচনা করেন নাই। আমার অবতারের সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে? অবতারের সার গোরায় অবতার, কেন না ভজিলি তারে? করিনি রে বাস, গেল না পিয়াস, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে, আপন করম ফেরে। আরে কণ্টকের তরু সেবিলে সদাই, অমৃত পাবার আসে, অমৃত পাবার আসে। প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলে বিষে, তাহারে ভাবিলে বিষে। সৌরভের রাশে পলাশ শুঙ্গিলি, নাশায় পশিল কি? সৌরভের রাশে পলাশ শুঙ্গিলি, নাশায় পশিল কি? অরে কুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি, কুদণ্ড বলি কাষ্ঠ চুষিলে, কে মনে লাগিবে মিত, কে মনে লাগিবে মিত। আর বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ। হার বলিয়া গলায় পড়িলি, সমর কিঙ্কর সাপ। ওরে শীতল বলিয়া আগুন পুয়ালি, শীতল বলিয়া আগুন পুয়ালি, পাইলি বরজ তাপ, পাইলি বরজ তাপ। সংসার বজিলি গৌরাঙ্গ ভুলিলি, সংসার বজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনলে সাধুর কথা, না শুনলে সাধুর কথা। অরে ইহ পর কাল দুকুল পুয়ালি, ইহ পর কাল দুকুল পুয়ালি, পাইলি লোচন মাতা, পাইলি লোচন মাতা, পাইলি লোচন মাতা। আমরা যদি সাধু কথা না শুনি, সাধু মুখে হরি কথা শ্রবণ না করি, তাদের উপদেশ না শুনি, তাহলে আমাদের জীবনটি ব্যথা।
শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তদনম অনুবর্ততে। তুমি কার দেখে চলবে? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিরা যে আচরণ করেছেন সেটা মেনে চলো। সাধারণ লোকের আচরণটা দেখে চললে হবে না। শ্রেষ্ঠ লোকরা যে আচরণ করেছেন সেই আচরণ দেখে চলতে হবে। এটাই শাস্ত্রের নির্ণয় করে গিয়েছেন, বর্ণন করে গিয়েছেন। তাই সাধারণ লোকের আচরণটা দেখবেন না। আমরা যারা সাধারণ লোকের আচরণ দেখে চলি, আমাদের আচরণে ভুল থাকতে পারে। এইভাবে অনেক জায়গায় হয়েছে ভুল। অনেক জায়গাতেই এরকমভাবে কিছু দেশাচার, লোকাচার, প্রথাও দেখা যায়, যা শাস্ত্রের সঙ্গে কোনো মিল নেই। শাস্ত্রে কোনো প্রমাণ নেই, কোনো কোথায় উক্তি নেই, উল্লেখ নেই। অথচ লোক এইটাকেই একটা বৈদিক ধর্ম, বৈদিক শাস্ত্র মেনে তারা চলে যাচ্ছে। তাই বলছেন যে না, ওভাবে চললে পরে অপরাধ উৎপন্ন হবে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করে গেছেন, তোমরা সেই আচরণ করো। মহাপ্রভুর আরও একটি বিশেষ মহিমা কি দিলেন? বললেন, আমরা প্রত্যেকটি মানুষ আমরা নিজের হাতে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু কিন্তু ওনার নিজের হাতে 4 হাত লম্বা ছিলেন। এর একটা বিশেষ প্রমাণের কথা আলোচনা করলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে লেখা আছে, নৃয়াগদ্যং পরিমণ্ডলম, অর্থাৎ নিজের হাতে 4 হাত লম্বা, দীর্ঘ বিস্তারে যে আপনার হাত 4 হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। তাই নাগৃদ্ধ পরিমণ্ডলম হয় তার নাম, নাগৃদ্ধম পরিমণ্ডলম চৈতন্য গুণধাম। তারপরে আবার মহাপ্রভুর হস্তপদতে অনেকগুলো লক্ষণ ছিল। পদতলে দিব্য জব, শঙ্খ, চক্র, পদ্ম, অঙ্কুশ, ধ্বজা প্রভৃতি চিহ্নযুক্ত ছিল। সুতরাং মুনিগণ, ঋষিগণ এই সমস্ত চিহ্ন দেখে, এই অলৌকিক কার্য দেখেই তো তারা জানতে পারে যে হ্যাঁ, ইনি ভগবান। ভগবান চিনার 2টি উপায় আছে। একটা হলো স্বরূপ লক্ষণ, আর একটা হলো তটস্থ লক্ষণ। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে 20 পরিচ্ছদে 290 নং কয়ারেতে আলোচনা করা আছে স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ নিয়ে। স্বরূপ লক্ষণ কাকে বলে, তটস্থ লক্ষণ কাকে বলে? বলেন, আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, আর কার্যের দ্বারা জানা যায় তার তটস্থ লক্ষণ। মহাপ্রভু নীলাচলে অবস্থানকালে প্রতিদিন তো একই সময়ে 4 জায়গায় উদয় হতেন। 4 স্থানে দেখতে পাতেন। কোথায় কোথায়? রাঘব ভবনে, শচীর রন্ধনে, শিবাসের অঙ্গনে, নিত্যানন্দের নর্তনে। অথচ তিনি নীলাচলে অবস্থান করতেছেন। আবার গৌরমণ্ডলে দেখেন এই 4 স্থানে সর্বদা তারা দেখতে পাচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্রের আরও একটি বিশেষ লক্ষণ ছিল, প্রেম প্রদত্ত। মহাপ্রভুর মধ্যে তাই। কেবল যে মানুষকে প্রেম দান দিয়েছেন তা নয়, পশু পাখি লতা গুল্মাদি পর্যন্ত তাদেরকে তো প্রেম দিয়েছেন গৌর সুন্দর। শুধু করে জয়মাদাইকে প্রেম দিয়েছেন না তো। তিনি যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে রওনা হয়েছিলেন, তখন ভালুক, সিংহ, হরিণ, সর্প, হাতি তাদেরকেও তো প্রেম দান দিয়েছিলেন। তারাও তো মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলে উচ্চস্বরে নৃত্য করেছিল, কীর্তন করেছিল। তারা তাদের হিংসাবৃত্তি ভুলে গিয়েছিল। এমন হিংসাবৃত্তি ভুলে গিয়েছিল যে তারা একজনে আরেকজনের বৈরী, সেই ভাবটা তাদের মধ্যে আর ছিল না। এই তো মহাপ্রভুর স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। পূর্ণ ভগবান অবতার হয়ে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে। মহাপ্রভুকে কেন বলা হয়েছে অবতারী? যত যত অবতার ছিলেন সমস্ত অবতার মহাপ্রভুর দেহিতে এসে প্রবেশ হয়েছেন।
নারায়ণম চতুর্ভুজ মৎস্যাদি অবতার যুগ মন্বন্তর অবতার যত আছে আর সবই আসি কৃষ্ণের দেহে যেমন হয় অবতীর্ণ, এই মতন গৌরচন্দ্র ভগবান পূর্ণ। কৃষ্ণের শরীরে যেমন সমস্ত অবতারে সে প্রবেশ হয়েছিলেন, ঠিক তেমনিভাবে মহাপ্রভুরও দেহেতে সমস্ত অবতারগুলো এসে প্রবেশ হয়েছেন। শ্রীধাম ব্রজমণ্ডলে শ্রীকৃষ্ণের যে লীলা স্রোতে প্রবাহিত হয়েছিল, সেই প্রবাহ বেগ নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিল। তাই রসিক চূড়ামণি ভক্তগণ এই লীলা প্রবাহকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো পূর্বার্ধ লীলা আর একটা হলো উত্তরার্ধ লীলা। পূর্বার্ধ লীলা হলো ব্রজলীলা এবং উত্তরার্ধ লীলা হলো নবদ্বীপ লীলা। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলন রহস্য ব্রজের অপেক্ষা নবদ্বীপে একটু বিশেষতা আছে। রসরাজ মহাভাব দুই এক রূপ, রায় কানু মিলিয়া হইলেন গৌর রূপ। এই জন্য নবদ্বীপের একটু বিশেষতা আছে। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলেন চৈতন্য গোসাই। তাই ব্রজলীলা এবং নবদ্বীপ লীলা একই সূত্রে গঠিত। গৌরীয় বৈষ্ণবদের পক্ষে শ্রী গৌর সুন্দর এবং তাহার নবদ্বীপ লীলা এবং ব্রজেন্দ্র নন্দন তাহার ব্রজলীলার তুল্যভাবে ভজনীয়। উভয় ধামই সাধকের সমভাবে কাম্য। শ্রী গৌরীয় বৈষ্ণবগণ গৌরমণ্ডলকে যেমন ভজন করবেন, তেমন বৃন্দাবনকেও ভজন করবেন। শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানবে চিন্তামণি, তার হবে ব্রজভূমে বাস। ব্রজে বাস করতে গেলে আগে গৌর সুন্দরকে জানুন, গৌর সুন্দরকে চিনুন, গৌর সুন্দরের সেবা করুন, তার নাম সংকীর্তন আদি করুন, তার অর্চন করুন, আপনি ব্রজে বাসের স্থান পেয়ে যাবেন। অনেকে বলেন আমার ব্রজে বাস হলো না, হবে, শ্রী গৌরের কৃপায় হলেই হবে। শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হবে ব্রজভূমে বাস। মহাজনের কথা তো বৃথা যাবে না। সুতরাং ব্রজলীলা অপেক্ষা নবদ্বীপী লীলার সহিত জীবনের ঘনিষ্ঠ সম্বন্ধ আছে। কেননা নবদ্বীপ লীলাতে জীব ভজনের আদর্শ পাইয়াছে। গুরু পরম্পরা ক্রম অনুসারে সেই সম্বন্ধ আধুনিক জগতের মধ্যেও নামিয়ে এসেছে। তাই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের দীক্ষা প্রণালীতে দেখবেন, একটি হলো নবদ্বীপের সাধক দেহ, আর একটি দেখবেন বৃন্দাবনের সিদ্ধ দেহ। এই সাধক প্রণালী এবং সিদ্ধ প্রণালী, দুটি প্রণালী থাকতে হবে। যদি এই দুই প্রণালী কারো কাছে না থাকে, তাহলে তিনি ভজন পথে অগ্রসর হতে পারবেন না, তিনি রাধা গোবিন্দের লীলাতে প্রবেশ করার অধিকার পাবেন না। তার প্রমাণ 84 ব্রজমণ্ডলের মধ্যে অন্যতম সিদ্ধ বাবা সূর্যকুণ্ডের মধুসূদন দাস সিদ্ধ বাবার জীবনীতে লেখা আছে, সেটা পড়লে পরে বুঝতে পারবেন। তাই প্রথমে গৌর পরিকর শ্রী শ্রী গৌর সুন্দরের অর্চনা করিবেন, তারপর গৌর পরিকরগণ শ্রীকৃষ্ণের অর্চনা করিবেন। লীলা স্মরণের ক্ষেত্রেও প্রথমে নবদ্বীপের সিদ্ধ দেখে ভজন করবেন, নবদ্বীপে লীলাস্মরণ করবেন, মানসিক সেবা করবেন, তারপরে আপনি মঞ্জুরি স্বরূপে ভাবাবিষ্ট হয়ে শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করে রাধা গোবিন্দ লীলা মাধুরী আস্বাদন করবেন। অন্তর বাহ্য ইহার দ্বৈত সাধন। ভগবানকে দুইভাবে ভজন করা যায়। আর একটা অন্তর দেহ অন্তর্মনা হয়ে, আর একটা বাহ্যভাবে। বাহ্য সাধক দেহ করেন শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজে কৃষ্ণের সেবন। তাই মনে নিজ সিদ্ধ দেহ কোথার থেকে পাবেন? গুরুদেব আপনাকে একাদশ ভাবযুক্ত দেহ দান করবেন। সেই একাদশ ভাবযুক্ত দেহ সেই মঞ্জুরি স্বরূপে আপনি রাধা গোবিন্দের কুঞ্জ সেবা করতে পারবেন। অতএব গোপীভাব করি অঙ্গীকার, অষ্টপ্রহর চিন্তে রাধা কৃষ্ণের বিহার।
এই পুরুষ দেহে, এই পুরুষ অভিমানে রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা স্মরণ হয় না, ভজন হয় না, সেখানে প্রবেশের অধিকার নাই, সেবার অধিকার নাই। এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করে সিদ্ধ প্রণালী প্রাপ্ত হয়ে এই একাদশ ভাবযুক্ত দেহ মঞ্জুরি স্বরূপ নিয়ে এই রাধা গোবিন্দের কুঞ্জ সেবা প্রবেশ করতে হয়। সিদ্ধ দেহ চিন্তা করে তাহাই সেবন, সখীভাবে পায় রাধা কৃষ্ণের চরণ। সুতরাং আমাদের দেহ দুটা, একটা সাধক দেহ আর একটা সিদ্ধ দেহ। যদিও বলা হয় স্থূল পর্বত সাধক সিদ্ধি, তাই এই সিদ্ধ সাধক দেহ নবদ্বীপে আর সিদ্ধ দেহ বৃন্দাবনে। সাধনে ভাবিবেন যাহা, সিদ্ধ দেহে পাবেন তাহা। তাই শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত এই 7টি স্তরকে সাধন ভক্তি বলা হয়েছে। এই সাধন ভক্তির সময়ে এই 7টাকে ভাবনা করতে হয়। এই সাধন ভক্তির সময়ে ভাবতে 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 আপনি ভাব ভক্তি এবং প্রেম ভক্তি লাভ করতে পারবেন। তাই গৌর সুন্দরের লীলাকথা শ্রবণ, গৌর সুন্দরকে ভগবান বলে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, এটা সবার দ্বারা হয় নাই। কেন হয় নাই? বললেন যে ঈশ্বরের কৃপালেশ হয় যাহাতে। ভগবানের কৃপা যার উপরে হইবে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারবে, সেই ঈশ্বর তত্ত্বকে জানতে পারবে, ঈশ্বর তত্ত্বকে বুঝতে পারবে। এছাড়া ঈশ্বর তত্ত্ব জানার আর কোনো উপায় নাই। কিন্তু বর্তমান যুগে মানুষ সাধারণ মনুষ্যকেও তারা ভগবান বলে দাবি করে। এই বিষয়ে কয়েকটি পার্থক্যের কথা আলোচনা করি আমরা। জীব ভগবানের অংশ, ভগবান হলেন অংশী। জীব মায়ার দাস, ভগবান হলেন মায়াধীশ। জীব নিত্য সেবক তত্ত্ব, ভগবান নিত্য সেব্য তত্ত্ব। জীব নিত্য দাস, ভগবান নিত্য প্রভু। জীব নিত্য পূজক আর ভগবান হলেন নিত্য পূজ্য। এইভাবে বেদান্ত শাস্ত্রাদিতে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরকে দিয়ে গেলেন, দেখিয়ে গেলেন। তাই ভগবানকে চিনতে গেলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকা চাই। মহতের কৃপা ছাড়া তো কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। তাই এই পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ নাম প্রেম দিয়া জীবকে করলেন ধন্য। পঞ্চতত্ত্ব না মানে পণ্ডিত সকল, তা সবার বিদ্যাপাঠ ভেক কোলাহল। পঞ্চতত্ত্ব না মানে যে করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তার গতি। অতএব গৌর সুন্দরীর উপাসনাই হল এই যুগের যুগাবতারের কথা। আসুন এই গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার তত্ত্ব জানার জন্য দামোদর পণ্ডিত এবং মুরারি গুপ্তর সংবাদ আছে, একটা চরকার মধ্যে পাওয়া গেছে, খরচার মধ্যে। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার বিষয়ে অবগত হইবার জন্য দামোদর পণ্ডিত মুরারি গুপ্তকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। শ্রী চৈতন্য মঙ্গল নামক গ্রন্থেতে তাহা দেওয়া আছে। কারণ মুরারি গুপ্ত হলেন ত্রেতা যুগের হনুমান। সেই ত্রেতা যুগের হনুমান তিনি গৌর লীলা আস্বাদন করার জন্য এবে এসে মুরারি গুপ্ত হয়ে অবতীর্ণ হয়েছিলেন। তাই তিনার কাছে কয়েকটি প্রশ্ন রাখলেন দামোদর পণ্ডিত। পরবর্তী সময়ে তিনার স্বরূপ দামোদর নাম হয়েছিল। যাই হোক, তো প্রথম প্রশ্ন কি করেছেন? আরে কহ দেখি কি লাগিয়া গৌর অবতার, কহ দেখি কি লাগিয়া গৌর অবতার, শুনিতে বাসনা চিত্তে
এইভাবে তিনি কয়টি প্রশ্ন করলেন। মুরারিগুপ্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। মুরারিগুপ্ত বললেন, একদা দেবর্ষি নারদ কলিহত জীবের দুর্দশা দর্শন করতে গিয়ে তিনি পৃথিবীতে আসেন। পুষ্কর, প্রয়াগ, কাশী, নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গম ক্ষেত্র, সেতুবন্ধ, রামেশ্বর আদি সমস্ত তীর্থ ভ্রমণ করে দেখলেন যে কলির দাবানলে সত্য, তপস্যা, ব্রত, দয়া, দান, ধর্ম সব নষ্ট হয়ে গেছে। সাধু শান্ত যাদেরকে বলা হয় তারাও এখন পাষণ্ডের মতন আচরণ করতেছে। কলির প্রভাবে ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে। লোক সকল মিথ্যাবাদী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন হয়ে পড়েছে। এদের উদ্ধারের জন্য তিনি বড় চিন্তার মধ্যে পড়লেন। তাই তিনি গিয়ে উপস্থিত হলেন শ্রীমৎ নারায়ণের নিকটে। বৈকুণ্ঠেশ্বর নারায়ণের নিকটে গিয়ে উপস্থিত হলেন। প্রভু, কৃষ্ণ বিনো ধর্ম কেহ না পারে স্থাপিতে। এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য কৃষ্ণকে গিয়ে অবতীর্ণ হতে হবে। কৃষ্ণকে কলিযুগে অবতীর্ণ করাতে হলে ভজন করতে হবে, তপস্যা করতে হবে, আরাধনা করতে হবে, তবেই হবে। অবশ্য আনিবে কৃষ্ণ কলিতে তরিতে। যদি কৃষ্ণ দাসময় হই সর্বতায়, কলিতে আনিব তবে প্রভু যদুরায়। এই জন্য তিনি সংকল্প করলেন। এই শ্রীবাস পণ্ডিত তিনি তো পূর্বলীলাতে দেবর্ষি নারদ ছিলেন। আনিব সকল দেবগণ তাহারও সঙ্গে, অস্ত্র পারিষদ আদি করিব সঙ্গ উপসঙ্গে। ব্রহ্মা আদি দেবগণ, সন্ন্যকাদি মুনি, পৃথিবীতে জন্মাইব দেবী কাত্যায়নী। দ্বারকাতে যত আছে যদু অংশগণ, পৃথিবীতে জন্ম লিবে সবাই নিজ নিজ অংশ। এইভাবে দৃঢ় সংকল্প করলেন দেবর্ষি নারদ ভগবানকে আনয়ন করার জন্য। প্রথমত মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি এই মন্দবুদ্ধি কলিহত জীবেকের এদের দুর্মতিটাকে সুমতি করতে পারি কি না। যদি আমার দ্বারাই এই কার্য সিদ্ধি হয়ে যায় তাহলে ভগবানকে আর পৃথিবীতে অবতীর্ণ করে এ কষ্ট দিব না। তাই দেবর্ষি নারদ বিনা বাধ্য করতে করতে শ্রী হরির নাম গুণগান করতে শুরু করলেন। কিন্তু কেউ সেই হরিনাম নিতে রাজি হলেন না। সংসারী মানুষ সংসার আনন্দে মত্ত হয়ে আছে। দেবর্ষি নারদ দুঃখিত হয়ে বৈকুণ্ঠে গেলেন। শ্রীমৎ নারায়ণকে কলিহত জীবের দুঃখ দুর্দশার কথা সব নিবেদন করলেন। মানুষ পুত্রকন্যার বিবাহতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কিন্তু সৎপথে ধর্মপথে ব্যয় করে না। যুগীপাল, ভোগীপাল, মহিপালের গীত গাইয়ে রাত্রি জাগরণ করে দেয়, কিন্তু একাদশী আদি ব্রততে রাত্রি জাগরণ করে না। এইভাবে একের পর এক সমস্ত দুঃখের কথা বললেন। শ্রীমৎ নারায়ণ বললেন, দেখো, প্রথম সন্ধ্যাতে আমি জগন্নাথ রূপে অবতীর্ণ হইব। প্রথম কলিতে আমি জগন্নাথ রূপে অবতীর্ণ হইব, আর এদেরকে কৃপা করব। তারপরে ভগবান স্বয়ং অবতীর্ণ হইবেন এবং তাদেরকে কৃপা করবেন। তুমি চিন্তা করিও না দেবর্ষি নারদ। ভগবানকে অবতীর্ণ করাতে গেলে ভজন করতে হবে। ভজনের মাধ্যমেই গৌরসুন্দরকে অবতীর্ণ করানো যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। দেখো, শাস্ত্র পড়িয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিত জম পাশে বদ্ধ মরে। শাস্ত্র পড়তেছে মানুষ, গীতা অনেকেরই মুখস্থ,
গীতা দেখতে হয় না, স্নান করে এসে বসে অনর্গল গীতা পাঠ করে যাচ্ছেন, কিন্তু আচার নেই, আচরণের ক্ষেত্রে নাই। এগুলো তো পাণ্ডিত্যের জন্য। তাই শাস্ত্র পড়িয়া সবে এই কর্ম করে, শ্রুতার সহিত যম পাশে বদ্ধ হয়ে মরে। না বাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন, দোষ বিনা গুণ না করেন কর্তন। যেবা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেও নাহি শুনি হরিধ্বনি। গীতা ভাগবত যে যে জনে বা পড়ে, ভক্তির ব্যাখ্যা নাহি তাহার জিহ্বার উপরে। সকল সংসার মুক্ত ব্যবহার রসে, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি কারো নাহি বসে। বাংশুলি পূজে কেহ নানাই উপচারে, মধ্য মাংস দিয়া কেহ যক্ষ রক্ষ পূজে। নিরবধি নিত্য গীত বাদ্য কোলাহল, না শুনে কৃষ্ণের নাম পরম মঙ্গল। কৃষ্ণ কথা শুনিবে হেন নাহি জন, আপনি আপনি সবে করেন কীর্তন। কিছু নাহি জানে লোক ধনপুত্র আসে, সকল পাষণ্ডী মিলি বৈষ্ণব দেখলে হাসে। এই হলো কলির অবস্থা। অতএব এই কলিযুগে গৌর সুন্দর ছাড়া আর অন্য কেউ করতে পারবেন না। এখন কথা হলো গৌর সুন্দরকে কিভাবে অবতীর্ণ করানো যাবে, ভগবানকে কিভাবে তিনি অবতীর্ণ করাইবেন, এই হলো দেবর্ষি নারদের চিন্তা। তাই দেবর্ষি নারদ নিত্য গোলকধাম ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকে উপস্থিত হয়েছেন। ভগবান দেবর্ষি নারদকে বলছেন, যাও দেবর্ষি নারদ, গুণ নাম সংকীর্তন প্রকট করিব, নবদ্বীপে শচীগৃহে জন্ম লইব। এই কথা তুমি সমস্ত দেবগণ মুনিগণ ঋষিগণকে জানিয়ে দাও। সেই কথা বলতে বলতেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রূপ ধারণ করে দেবর্ষি নারদকে দর্শন দিলেন। দেবর্ষি নারদ গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বপ্রথম রূপ দর্শন করেছিলেন সেই নিত্য গোলকধামেতেই। গৌর রূপের অঙ্গের ছোটা দর্শন করে তিনি মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে তিনি জ্ঞান ফিরে পেলেন। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে উপদেশ করিলেন, অরে ঘোষণা কর গিয়া, আর ঘোষণা কর শিব ব্রহ্মায়াদি লোকে, গৌর অবতার মুহি হব কলি যুগে। হরি নাম কীর্তন প্রকাশ করিব, নিজ ভক্তি প্রেম রস সুখ প্রচারিব। অতএব হে দেবর্ষি নারদ, তুমি 14 ভুবনে ঘোষণা করে দাও আমার গৌর অবতারের কথা। অতঃপর বৈকুণ্ঠতে এক বিরাট বড় দেবসভা হইল। তথা শ্রীকৃষ্ণ সবাইকে উপদেশ দিলেন, আপনারা সবাই পৃথিবীতে গিয়ে নিজ নিজ অংশে অবতীর্ণ হন, আমার লীলার সাহায্য করার জন্য, সহায়তা করার জন্য। বলেন কে কি রূপে যাইবেন? হেনকালে মহাপ্রভু আজ্ঞা যবে কইলা, নিজ নিজ অংশে সবে জন্মিতে লাগিলা। মহেশ ঠাকুর সর্ব আগুয়ান, মহাদেব সবার আগে অগ্রসর, আমি যাব আগে। মহেশ ঠাকুর সর্ব আগুয়ান, ব্রাহ্মণ কুলেতে জন্ম কমলাক্ষ নাম। অদ্বৈত প্রভু সবার আগে আসছেন। অদ্বৈত প্রভুর বাল্য নাম ছিল কমলাক্ষ বা মঙ্গল। পদ্মাবতী উদরে জন্মেন বলরাম, পিতা আরাই হুজা পরমানন্দ নাম। বলরাম বলছেন তাহলে আমিও যাব। শঙ্কর্ষণ বিষ্ণু তিনি বলরাম রূপে এসে অবতীর্ণ হলেন পদ্মাবতীর উদরে, পরমানন্দের পুত্র। পড়িয়া শুনিয়া গুণে প্রবীর হইল, অদ্বৈত আচার্য বলল পদবী পাইলেন।
অদ্বৈত আচার্য এটা হলো ওনার পদবী, প্রকৃত নাম ছিল তিনার কমলাক্ষ। কাত্যায়নী জন্ম নিলা মহিতলে, সীতা নাম ধরে বিপ্র কুল সমাজে। কাত্যায়নী দেবী সীতা ঠাকুরানী হয়ে জন্মগ্রহণ করলেন। অদ্বৈত ঠাকুরের সঙ্গে বিবাহ বিলাস, দুহের মিলনে প্রেম ভক্তি করেন প্রকাশ। এই দেখেন ক্রম অনুসারে আসতে শুরু হলেন, পৃথিবীতে অবতীর্ণ হতে শুরু হলেন। শ্রীমতী রাধারানী আসলেন গদাধর রূপে, ব্রহ্মা আসলেন যবন হরিদাস রূপে বা নামাচার্য হরিদাস রূপে, নারদমণি আসলেন শ্রীবাস পণ্ডিত রূপে, রূপমঞ্জরী আসলেন রূপ গোস্বামী রূপে, মঞ্জুলালী মঞ্জুরি আসলেন লোকনাথ গোস্বামী রূপে, রসমঞ্জুরি আসলেন রঘুনাথ ভট্ট গোস্বামী রূপে, রতিমঞ্জুরি আসলেন রঘুনাথ দাস গোস্বামী রূপে, গুণমঞ্জুরি আসলেন গোপাল ভট্ট গোস্বামী রূপে, বিলাস মঞ্জুরি আসলেন জীব গোস্বামী রূপে, লবঙ্গ মঞ্জুরি আসলেন সনাতন গোস্বামী রূপে, কস্তুরী মঞ্জুরি আসলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপে, বেদব্যাস আসলেন বৃন্দাবন দাস ঠাকুর রূপে, বিশ্বভানু মহারাজ আসলেন পুণ্ডরিক বিদ্যানিধি রূপে। এইভাবে একের পর এক সবাই আসতে শুরু করলেন। ব্রজের প্রেম মাধুরী আস্বাদন করিবার জন্য ভূগর্ভ গোস্বামী রূপে আসলেন ভঙ্গরা ও শুঙ্গরা নামে শ্রীকৃষ্ণের দুজন। কাশীশ্বর পণ্ডিত আসলেন গোবিন্দ নামে, যজ্ঞপত্নীগণ আসলেন জগদীশ পণ্ডিত আর হিরণ্য পণ্ডিত রূপে, ব্রজের তুঙ্গবিদ্যা সখী আসলেন বক্রেশ্বর পণ্ডিত রূপে, ব্রজের দ্বাদশ গোপাল তারাও আসলেন গৌর সুন্দরের লীলা আস্বাদন করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা সুবল তিনি আসলেন গৌরীদাস পণ্ডিত রূপে, শ্রীদাম সখা অবিরাম ঠাকুর রূপে, বসুধাম শ্রী ধনঞ্জয় পণ্ডিত রূপে, মহাবল কমলাক্ষ পিপিলা রূপে, সুবাহু উদ্ধারণ দত্ত রূপে, মহাবাহু মহেশ পণ্ডিত রূপে, লবঙ্গ সখা কালাকৃষ্ণ দাস রূপে। এইভাবে এসে অবতীর্ণ হতে শুরু করলেন। শ্রীমতী রাধারানীর সখী কলাবতী রসের উল্লাস এবং তুঙ্গরা বিদ্যা তারা সব মহাপ্রভু লীলারস আস্বাদন করার জন্য বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ এই তিন ভাই রূপে অবতীর্ণ হলেন, যা মহাপ্রভুর কীর্তনিয়া রূপে তারা অভিহিত হলেন। ব্রজের চম্পক মঞ্জুরি আসলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় রূপে, ব্রজের মধুমতি আসলেন নরহরি সরকার শ্রীকণ্ডে, ব্রজের তৃতীয় বৃহ প্রদ্যুম্ন রঘুনন্দন রূপে আসলেন, ব্রজের সুগায়ক মধুব্রত এখন বাসুদেব দত্ত ঠাকুর রূপে আসলেন, বারণীয় রেবতী দেবী বসুধা জাহ্নবা রূপে এসে প্রকট হলেন। এইভাবে একের পর এক সকল দেবগণ দেবীগণ যাদবগণ ব্রজের গোপগণ গোপীগণ মহাপ্রভুর পার্ষদ রূপে তারা বিভিন্ন স্থানেতে এসে অবতীর্ণ হইলেন। আর সবার মিলন হলো এসে নবদ্বীপে। নানা স্থানে অবতীর্ণ হইয়া ভক্তগণ নবদ্বীপে আসি সবার হইল মিলন। তাই নবদ্বীপে এসে সকলের মিলন হল। আগামী কল্য যেহেতু মহাপ্রভুর আবির্ভাব তিথি, তাই আজকে আমরা মহাপ্রভুর আবির্ভাবের সূচনা সম্পর্কে কিঞ্চিৎ আস্বাদন করে যাচ্ছি। বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলা অন্তর্গত ঢাকা দক্ষিণ নামক স্থানেতে জগন্নাথ মিশ্রের পূর্ব নিবাস। সেখানে তিনি বাস করতেন, তিনার পিতৃপুরুষগণ সেখানেই বাস করতেন। সদাচার সম্পূর্ণ সুপণ্ডিত নামে খ্যাতি ছিলেন। তিনি বিদ্যাশিক্ষা লাভ করার জন্য পূর্ববঙ্গ হইতে এই পশ্চিমবঙ্গে আসেন এবং নবদ্বীপে বাসা তৈরি করেন। কারণ তখন নবদ্বীপেই এই ব্যাকরণ আদি গ্রন্থাদি শাস্ত্র সংস্কৃতে লেখাপড়া টুল বিশেষ বিখ্যাত ছিল।
তখন তো অখণ্ড ভারতবর্ষ ছিল, তখন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান সবই একই ছিল। তো এই জন্য পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গতে আসে। এবার তিনি এইখানে বিদ্যাশিক্ষা লাভ করার পর তিনি এইখানে ঘর বাড়ি স্থাপন করে অবস্থান করে থাকেন। তারপরে তিনি নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচীদেবীকে বিবাহ করেন এবং গৃহস্থ জীবনে প্রবেশ করেন। ক্রমে ক্রমে শচীদেবীর গর্ভে 8টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল এবং 8টি কন্যা সন্তানই মারা গিয়েছিল। অনেকে মনে করেন যে হয়তো মহাপ্রভু বিশ্বরূপ আর বিশ্বাম্বর দুজনই ছিলেন। না, তিনার আগের 8টি কন্যা সন্তান জন্ম হয়েছিল। জগন্নাথ মিশ্রের পত্নী শচীর উদরে 8 কন্যা ক্রমে হইল, জন্মি জন্মি মরে। হয়তো তাদের পূর্বজন্মের কোনো পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তারা আসছিল, জন্মগ্রহণ করলো, মারা গেল। এরকম হয় অনেকেরই। তাই মিশ্র মহাশয় বড় দুঃখিত, বড় চিন্তিত। পুত্র আরাধনা করার জন্য তিনি বিষ্ণুর আরাধনা, পুত্র প্রাপ্তির জন্য বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। গরুর পুরাণে একটা কথা আছে, অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈব কদাচন, স্বর্গে নৈবচ নৈবচ। যার পুত্র সন্তান নাই সে স্বর্গেও যেতে পারবে না, বুঝেছেন? তো এই জন্য মানুষ পুত্র সন্তানের জন্য কত চেষ্টা করে। তাই তিনিও পুত্র সন্তান প্রাপ্তির জন্য খুব চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। অতঃপর ব্রজের বলদেব বিলাস মূর্তি সেই পরম ব্রহ্ম শঙ্কর্ষণ তিনার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করলেন। অর্থাৎ এই কথার দ্বারা বোঝা গেল যে জগন্নাথ মিশ্রের প্রথম পুত্র যে ছিল বিশ্বরূপ, তিনি শঙ্কর্ষণ বিষ্ণুরই এক অংশ, পরম ব্রহ্ম। বিশ্বরূপ একদম শিশুকাল থেকেই তিনি সংসারের প্রতি একেবারে উদাসীন ছিলেন। সর্বদাই তিনি অদ্বৈত আচার্যের টুলেতে বসতেন, ওখানে শাস্ত্রগ্রন্থাদি অধ্যয়ন করতেন। সংসারের প্রতি তিনার বিন্দু মাত্র কোনো আসক্তি ছিল না, একদম অনাসক্ত ছিলেন। বিশ্বরূপ শশীকলার ন্যায় দিন দিন বড় হইতে লাগলেন। 1406 শকাব্দের মাঘ মাসের এক রাত্রিতে জগন্নাথ মিশ্র একটা স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন শচীদেবীও দেখলেন। উভয়ের স্বপ্নটা একই রকম হয়েছিল। স্বপ্নটা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ এসে জগন্নাথ এবং শচীর হৃদয়ের মধ্যে প্রবেশ করেছেন, একটা তেজ পূজ্য নিয়ে প্রবেশ করেছেন। জগন্নাথ মিশ্র কহেন, স্বপ্ন যে দেখিনু, তেজময়ী ধাম মোর হৃদয়ে প্রবেশিনু। শচীদেবীকে বলতেছেন স্বপ্ন বৃত্তান্ত পরের দিন সকালে। শচীদেবী ধীরে ধীরে উত্তর দিলেন, আপনি যে স্বপ্ন দেখেছেন সেই রকম স্বপ্ন আমিও তো কালকে রাত্রে দেখেছি। জগন্নাথ মিশ্র বলেন, কি দুজনের স্বপ্ন একই রকম? আমার স্বপ্ন তোমার স্বপ্ন একই রকম হয়ে গেল। আমার দেহ হইতে সেই তেজপুঞ্জ আবার তোমার দেহের মধ্যে প্রবেশ করেছিল। মনে হয় এবার কোনো মহাপুরুষ আমাদের পুত্ররূপে আসবেন। এই বলিয়া উভয়ে আনন্দের সহিত তাদের গৃহের শালগ্রাম শিলা বিষ্ণু পূজা করতে লাগলেন। ওই দিন হইতে শচীদেবীর গর্ভের লক্ষণ প্রকাশ পায়। ক্রমে ক্রমে 10 মাস গত হয়ে গেল, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার মতন কোনো লক্ষণই নেই। বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার? 10 মাস গত হয়ে গেল, হইতে হইতে হইল গর্ভ 13 মাস, 13 মাস হয়ে গেল।
তাও কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে না। তথাপি ভূমিষ্ঠা না হয়ে মিশ্রের হইল ত্রাস। এটা অলৌকিক কথা না? সন্তান তো 10 মাসে ভূমিষ্ঠ হয়, 13 মাস হয়ে যাচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে না, এটা ত্রাসের কথাই সঙ্গে সঙ্গে। অতঃপর তিনি পরম জ্যোতিষ নীলাম্বর চক্রবর্তী মহাশয়কে সংবাদ দিলেন, আপনি একটু আসুন, আপনি একটু এই গর্ভের লক্ষণটা সুলক্ষণগুলোর গণনা বাচনা করে দেখুন তো কি হলো। তখন তিনি আসলেন, তিনি আসে গণনা বাচনা করে বিচার করে বললেন, হ্যাঁ, একজন মহাপুরুষ সচির গর্ভেতে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি শুভক্ষণে, শুভ সময়ে, শুভ মুহূর্তে ভূমিষ্ঠ হবেন, চিন্তা করিও না। দেখতে দেখতে আরও কিছুদিন গত হয়ে গেল। 1407 মাস যে ফাল্গুন, এই যে আসতেছে 1407 মাস যে ফাল্গুন, পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। ফাল্গুন মাস পূর্ণিমা সন্ধ্যাকাল। 1407 23 ফাল্গুন, তখন শনিবার পড়েছিল পূর্ণিমা তিথি উপলক্ষে। ওই দিন 42 দণ্ড পর্যন্ত পূর্ণিমা ছিল, দিবামান 29 দণ্ডে সন্ধ্যা হয়েছিল, চন্দ্রগ্রহণ আরম্ভ হয়ে গেছে। হাজার হাজার লোক গঙ্গা স্নান করতে যাচ্ছেন, কেউ গঙ্গা স্নান করে ফিরে আসতেছেন, তাই তারা হরিধ্বনি করতেছেন। ধীরে ধীরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এসেও উপস্থিত হয়ে গেল, যোগ হয়ে গেল। সিংহ রাশি, সিংহ লগ্ন আসি উপস্থিত হলো। সেই হরিধ্বনি কোলাহলেই মুখরিত যে সময়, সেই সময়ে মহাপ্রভু আবির্ভূত হলেন। আজকে আমরা এই তিথিটা পেয়েছি, কিন্তু আজকে চতুর্দশী সংযুক্ত বলে আজকে আমরা ব্রত পালন করতেছি না। আজকে দুপুর 1:18 পরেই পূর্ণিমা লেগে গেছে এবং আগামী করল দুপুর 1:08 ছেড়ে যাবে। হ্যাঁ, 1:08 ছেড়ে যাবে। কিন্তু আমাদের গোস্বামীগণ বা হরিভক্তি বিলাস মত অনুসারে ব্রত আচরণের কথা যেভাবে নির্ণয় করে গিয়েছেন, সেই অনুসারে আমরা আগামী করল ব্রত পালন করব এবং আগামী করলেই গৌরসুন্দরের অভিষেক করব। কেউ কেউ আজকে সন্ধ্যার সময়ে গৌরসুন্দরের অভিষেক করতেছেন, এমনও কেউ কেউ আছেন। যেহেতু পূর্ণিমা লেগে গেছে, পূর্ণিমার মধ্যে কালকে তো সন্ধ্যার সময় পূর্ণিমা পাবো না, কিন্তু তিথি পাওয়া না গেলেও তিথির মানটা থেকে যায়, তিথির মানটা থেকে যাবে, বুঝেছেন? আমরা অনেক সময় দেখেছি কিছু কিছু ব্রত আছে তিথি শেষ হলে নক্ষত্র মান ধরা হয়। কোথায় নক্ষত্র শেষ হয়ে গেলে তিথির মান ধরে করা হয়ে থাকে। তাহলে হেনমতে প্রভু হইলেন অবতীর্ণ, আগে হরিধ্বনি করিয়া প্রচার। হেনমতে মহাপ্রভু হইল অবতার, আগে হরিধ্বনি করিয়া প্রচার। চতুর্দিকে ধায় লোক গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলে যায়েন ডাকিয়া। যার মুখে জন্মেও না বলে হরি নাম, সেই হরি বলে যায় করি গঙ্গা স্নান। 10 দিকে পূর্ণ হইল উঠে হরি ধ্বনি, অবতীর্ণ হইলেন শুনি হাসেন যদুমণি। এইভাবে গৌর সুন্দর অবতীর্ণ হইলেন। এদিকে মুহূর্তের মধ্যে সমস্ত নবদ্বীপে ঘোষণা হয়ে গেল, মিশ্র পুরন্ধনের পত্নী সচির সুতিকা গৃহকে আলোকিত করে চাঁদের মতন ফুটফুটে একটি সুন্দর বালক ভূমিষ্ঠ হয়েছে। সেই সংবাদ পাইয়া ব্রাহ্মণ সজ্জনগণ, নরনারীগণ থালাপূর্ণ নানা প্রকার মাঙ্গলিক দ্রব্য ভেট দেওয়ার জন্য বালককে দেখার জন্য এসে উপস্থিত হয়েছিলেন। অতঃপর মিশ্র পুরন্দর
শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, চন্দ্রশেখর ইত্যাদিকে আনয়ন করে বালকের জাতকর্ম সংস্কার করাইলেন। তো এইভাবে বালকের জাতকর্ম সংস্কার করিয়েছিলেন। আসুন আমরা কিঞ্চিৎ গৌরসুন্দরের মহিমার কথা আস্বাদন করি। অরে ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি, ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি, জনমল বিবে গোরা পরে হুলা হুলি, জনমল বিবে গোরা পরে হুলা হুলি, লবিবে জনম গোরা যাবে সবদূর, লবিবে জনম গোরা যাবে সবদূর, শঙ্খ দুন্দুভি বাজে পরম হরিষে, জয়ধ্বনি সুরকুল কুসুম বরিষে, জয়ধ্বনি সুকরুল কুসুম বরিষে, জগবরি হরি ধ্বনি উঠে গনে গনে, জগবরি হরি ধ্বনি উঠে গনে গনে, আবাল বনিতায়াদি নর নারী গণ, শুভক্ষণ জানি গোরা জনমল বিলা, শুভক্ষণ জানি গোরা জনমল বিলা, পূর্ণিমার চন্দ্র যেন উদয় হইলা, পূর্ণিমার চন্দ্র যেন উদয় হইলা, সেই কালে চন্দ্রে রাহু করিলা গ্রহণ, হরি হরি ধ্বনি উঠে হরিয়া হরি হরি ধ্বনি উঠে ভরিয়া ভুবন, দিনহীন উদ্ধার হবে দেখিয়া আনন্দে ভাসে জগন্নাথ দাস, দেখিয়া আনন্দে ভাসে জগন্নাথ দাস। बोलो गौरांग महाप्रभुर आविर्भाव तिथि की, गौर पूर्णिमा की जय जय श्री राधे श्याम। समस्त नवद्वीपे जय जय कलरव शुरू हो गल। बोले जय जय कलरव नवद्वीप गरे, जय जय কলরব নদিয়া নগরে, জনমল বিলা
নদিয়া নগরে জনমল বিলা গোরা সচির উদরে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভ কনে জন্ম নীলা গৌর গুণমণি পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ দূরে গেল অন্ধকার পাইল নিরাশ তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার যশোদার উদরে জন্ম বিদিত সংসার সচির উদরে এবে জন্ম নদিয়াতে কলিযুগ জীব সব নিস্তার করিতে বাসুদেব ঘোষ কহে কলিযুগ গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া गौरांग महाप्रभुर आविर्भाव तिथि की गौर पूर्णिमा तिथि की जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। আজকের মতন গৌলীলা কথা আমাদের এখানেই বিশ্রাম। এখন আমাদের সন্ধ্যা আরতি হবে। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী করলো আবার ঠিক 4টার সময় আমরা বসবো এবং গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্যলীলা থেকে আরম্ভ করে আমরা যতটুকু গৌলীলা আস্বাদন করতে পারি ততটুকুই আমাদের কল্যাণ। কারণ আমরা প্রথমেই বলেছি মহাপ্রভু লীলা কথা শ্রবণ করলে কি হয়, কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হয়, এর মহিমা আপনারা অবগত আছেন। তাই আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম দিচ্ছি।